জাতীয় পার্টির বিভক্তি এখন সুস্পষ্ট। বহিষ্কৃত নেতারা ডেকেছেন সম্মেলন, যা আইনিভাবে অবৈধ বলছে জিএম কাদেরপন্থীরা। আদালতের আদেশের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি মূল দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির। আনিসুল চুন্নু গ্রুপ বলছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নতুন সম্মেলন। রাজধানী কাকরাইল ও গুলশানে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই অংশের নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২৮ জুন হওয়ার কথা ছিল জাতীয় পার্টির সম্মেলন, তবে ১৬ জুন সম্মেলনের জন্য জায়গা না পাওয়ার কথা বলে তা স্থগিত করেন জিএম কাদের। এর বিরোধিতা করায় আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতাদের বহিষ্কার করেন কাদের। এরপর থেকেই আবারও দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। গত ৩১ জুলাই চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমের উপর আগামী ১২ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। চেয়ারম্যান পদ ধরে রাখতেই সম্মেলন বাতিল করেন জিএম কাদের, এমন অভিযোগ আনিসুল চুন্নুদের। তাই নতুন কমিটি গঠনের সম্মেলন ডেকেছে আনিসুল চুন্নু গ্রুপ, যা আইনিভাবে অবৈধ বলছে কাদের গ্রুপ। স্পষ্ট যে আমরা শপথে সকলে বহাল আছি। নট অনলি দ্যাট, উনি যে চেয়ারম্যান জিএম কাদের, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর তার বিধিনিষেধ হয়েছে। জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না, জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না। কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার কোনোভাবেই তাদের নাই। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেছেন আনিসুল ইসলাম মাহমুদ, যদিও কাদেরপন্থীরা বলছেন আদালত বহিষ্কৃত নেতাদের পদ ফিরিয়ে দেওয়ার কোনো আদেশ দেয়নি। যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদসহ অদ্যাবধি তারা এখনও বহিষ্কৃত আছেন। নির্বাচন প্রসঙ্গে কাদেরপন্থী গ্রুপ বলছে, এখন ভোটের পরিবেশ নেই, সরকার তা ফেরাতে পারলে অংশ নেবেন তারা। আর আনিসুলপন্থীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঠিক এটি হচ্ছে লিগ্যাল পজিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।